নগদ অ্যাকাউন্টে টাকা রাখলে পাবেন ডাবল লাভ, আর সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। আরেকটু ঘুরুন না। পারফেক্ট। হয়েছে? হ্যাঁ হয়েছে। ডান, দেখি আসো। হ্যাঁ, এটা দেখে কিছুই বোঝা যাবে না, আগে কাজ শেষ করো তারপর বোঝা যাবে, ঠিক আছে? খুব সুন্দর করে এডিট করবা, ওকে? বলো এবার তোমার পেমেন্ট বলো। টোটাল 25 ভাই। হ্যাঁ, এত কেন? মেকআপ আর্টিস্ট, কস্টিউম, স্টুডিও ভাড়া, এই মেকআপ আমি নিজে করছি। তারপর কিছু কাজ করতে হবে। আচ্ছা আচ্ছা, বাকি বাকি কস্টিউম, স্টুডিও ভাড়া আর আমার তোমার কত? 10। কত? 10। তুমি শিহাব আশরাফকে চিনো? ওকে ফোন করে জিজ্ঞেস করো, ও আমার ছবি ফ্রি তুলে দেয়। ভাই এটা চাপা মালেন, জীবনে আপনার ছবি ফ্রি তুলে দিবেন। চাপা? চাপা কাকে বলো তুমি জানো? আমি কেমনে জানবো, এটা তো আমার কাজ না ভাই। তাহলে তুমি কেন বললা যে চাপা মারলাম? যাই হোক, শোনো, কতজন পেমেন্ট? 25 বললা? ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। হ্যাঁ 25 না? এই না তোমার 5, বাকিটা ডেলিভারির পর। কস্টিউমের 7, তাই তো? 1, আচ্ছা এই রাখো 1, বাকিটা ডেলিভারির পর। 500 মেকআপ। কম হয়েছে, গরিব মানুষ। 1, ঠিক আছে, বাকিটা ডেলিভারির পর। ওকে, যাও। তুমি কিন্তু দেরি করো না ভাই। ছবি সুন্দর করে এডিট করবা। এই চাপা আসলে কাকে বলে? চাপা কাকে বলে? তাহলে শোনো, আংশিক সত্যকে কেন্দ্র করিয়া মিথ্যার সমান ব্যাসার্ধ লইয়া কথার যে বৃত্তের অঙ্কন করা হয় তাকে চাপা বলে। আর যেই কাজটা করতে পারে তাকে বলে চাপাবাজ। Let's catch them, yo! London, Paris, Dubai City. তাদের চাপাতে ও কি বিউটি, কলিগ কিংবা পাড়ার ভাইটি, বাদ যাবে না চাপা থেকে হোক সে আন্টি। ইতালি, লেক কোমো, প্যারিস, আইফেল টাওয়ার, ইউএসএ, স্ট্যাচু অফ লিবার্টি। হ্যাঁ ভাই এটা একটা কাজ করলা, আমাদের কাউরে না জানা তোমরা এইভাবে পালায় পালায় বিয়ে করে ফেললা। ভাই আমরা মাত্র কয়েকজন স্টাফ অফিসে, আমাদের জানালেই পারতে। আহা, দেশে কাউকে জানাতে পেরেছে নাকি? হুট করে ডিসিশন, হুট করে বিয়ে, হুট করে আনহিমন। এই যে নীলা, নীলা কথাই শুনছে না। রণবীর দীপিকা যেখানে বিয়ে করেছে অনেকে সেখানে বিয়ে করবে। ওকে কত করে আমি বুঝালাম যে দেখো এর থেকেও ভালো জায়গা আছে, ও শুনবেই না। লেকের পাশে এত মশা, বসাই যায় না। বিদেশীয় মশা? আহা, কোথায় মশা নাই বলো? পার্থক্য হচ্ছে আমাদের দেশে মশারি আছে, ওদের দেশে নেই, তাই না? যাই হোক, আমরা তো কয়েকটা মানুষই ছিলাম, আমাদেরও নিয়ে যেতা। তোমাদের ছিল আমরা একটু দেখে আসতাম। হ্যাঁ ভাইয়া, কিভাবে নিয়ে যাব? আমরা কি ওখানে স্টে করেছি নাকি? ওখান থেকে তো হানিমুন করতে চলে গেলাম প্যারিস, আর তারপর চলে গেলাম আমার শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি কোথায়? ইউএসএ। আমার ফুল ফ্যামিলি তো ওখানে সেটেলড। আচ্ছা, ও ভাইয়া ওর সাথে পরিচয় করা দেয়, ও হচ্ছে আমাদের নতুন কলিগ সবুজ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তাই ইউএসএর পরে কি আর কোথাও গেছিলা না সোজা বাংলাদেশ? দুবাই যেতে চেয়েছিলাম, তো নীলা এমন টায়ার্ড হয়ে গেছে ঘুরতে ঘুরতে, পরে যাওয়াই হলো না, রাজি করাতে পারলাম না। টায়ার হব না তো কি? আরে এত ট্রাভেল করা যায় কিনা? ধরে নিলাম, মানলাম যে ফার্স্ট ক্লাস, কিন্তু প্লেন তো প্লেনই, এত জার্নি আমি সহ্য করতে পারি না। তাই ভেবেছি এখন এই কয়দিন আমি আসলে ছুটি নিব, তারপরে জয়েন করব। ছুটি তো লাগবেই, মাখামাখি তেলে বিজ্ঞাপন বাদ দিয়ে নিজেরাই মাখামাখি করে বেড়াইছো, এখন তো ছুটি লাগবেই। যাই বলেন ভাইয়া, শুকনো মুখে বিয়ের খবর চলবে না। আর না না, শুকনো মুখে কেন? কোক খাওয়াবো, আমি মিষ্টি নিয়ে আসবো তো। না না ভাই, মিষ্টি খাবো না, একদম প্রপার
প্রপার দাওয়াত খাবো। কালকে ফ্রাইডে নীলাপু তো বাসায় থাকবেন, তো কালকে আমরা আপনাদের ভেরি গুড আইডিয়া। না 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 আরে কাহিনী তো জানোই না, তুমি তো কাছের মানুষ, বললেই পারি। আসলে আমরা যখন ইটালিতে ঘুরছিলাম তখন একটা ফার্নিচার শপ দেখলাম। ফার্নিচার শপের নাম কি জানো? এক্সপেন্সিভ ইটালিয়ান ফার্নিচার্স। রাহাতকে আমি থামাতে পারি? পাগল একটা ছেলে, সব এক্সপেন্সিভ ফার্নিচার ওখানে অর্ডার দিয়ে দিল। এখন কেমন লাগে? বাসাটা একদমই গুছানো না। আচ্ছা, ও একটা জিনিসের উপর হাত রাখবে, আমি দিব না, এটা হয়? ওই ফার্নিচারগুলো ইটালি থেকে আসবে, বাসাটা আমি গুছাবো, তারপর গিয়ে তোমাদেরকে দাওয়াত দিতে পারবো। ঠিক আছে, কার কয়েকটা দিন আর ধৈর্য ধরলামই আমরা। ঠিক আছে, আমি এক কাজ করি, আমি মিষ্টি নিয়ে আসি, তোমরা কথা বলো। এই যে এই জায়গাটা দেখো, একদম এই লেকের পাশে রামলিলা দুটি কাপড়। বুঝতে পারবে ঠিকই কিন্তু ধরতে পারবে না, এরা ইন্টারন্যাশনাল চাপাবাজ, যেন তেন না। খাবে এরা ডাল ভাত কিন্তু গল্প 5 স্টারের। এই আনলিমিটেড চাপাবাজি দেখে নাও এদের। কি এখনো শেষ হয়নি? দেরি হয়ে যাচ্ছে তো। যাচ্ছি। তোমার টিফিন লাঞ্চ টাইমে খেয়ে নিও। কি দিলাম লাঞ্চে? যা খাচ্ছ তাই। মানে রুটি সবজি ডিম এগুলো? তো রাহাত কি দিব? ওদের সামনে রুটি সবজি এসব নিয়ে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, কোনোভাবে ম্যানেজ করে নিব। তাছাড়া এই 12,000 টাকার ব্যাগের মধ্যে 12 টাকা লাঞ্চ নিয়ে যেতে ভালো লাগে বলো? রাহাত কত হাজার টাকার ব্যাগ? 12,000। 12,000 না, 1200 টাকা। 10 গুণ দাম বাড়িয়ে আমাকে তুমি বলছো এটা তুমি ফার্ম গেটের ফুটওভার ব্রিজের নিচ থেকে কিনছো, আর পাশে আমি দাঁড়িয়েছিলাম। হায় রে চাপা, মানে চাপা মারতে মারতে নিজের বউকেও ছাড়ে না। কি প্রমিস করছিলাম আমরা? একজন আরেকজনের সাথে চাপা মারবো না, ভুলে গেছো? সরি, ভুল হয়ে গেছে। আসলে চাপা মারতে মারতে অভ্যাস হয়ে গেছে, বুঝছো? কোনো জায়গায় একটা চাপা মারার স্কোপ থাকে না, আমার একদম কন্ট্রোল থাকে না। আসলে মানে কোনো প্রয়োজন নাই, তারপরেও চাপা মারে। মানে চাপাবাজির মধ্যে না একটা অন্যরকম শান্তি আছে, মানে চান্স পেলেই কন্ট্রোল করতে পারি না। যাই হোক, কথায় আছে না, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। কি মানে আমি অসৎ সঙ্গ? না না, দেখো কি বোঝাতে গেল আর কি বুঝালাম, মুখ ফসকে বের হয়ে গেছে, সরি। সকাল সকালে সরি সরি সরি। দাও লাঞ্চ দাও, ব্যাগে দাও। দিচ্ছি। আর যাওয়ার সময় তুমি আমাকে বাজারে টাকাটা দিয়ে যেও। কত? 3,000। একটু বুঝে শুনে খরচ করো, এমনিতে পানির মতো টাকা বের হয়ে যাচ্ছে। বিয়ে করলাম, নতুন বাসা নিলাম, ফার্নিচার কিনলাম, সেকেন্ড হ্যান্ড হলে কী হবে? ফার্স্ট হ্যান্ডের থেকে বেশি দাম মনে হচ্ছে। আর ওই ফটোগ্রাফার ছবি এডিট করতে গিয়ে তো শোয়া ফেললো। ও যে টাকা নিল বিল, আর কিছু টাকা অ্যাড করলে সত্যি সত্যি প্যারিস ঘুরে আসতে পারতাম। রাহাত আবার সরি। কিচ্ছু করার নেই, বাজার করতে তো একটা মিনিমাম টাকা লাগে। উঠো চলো, দেরি হয়ে যাচ্ছে। দাও। আরে দাও দাও, গুনতে হবে না। এটা থাকো, 3,000 ওখানে। 2,500। আচ্ছা না, গেলাম। খেয়ে নিও কিন্তু। হ্যাঁ। আল্লাহ, কবে যে আমার এরকম একটা বাসা হবে? কবে কবে? আরে আসসালামু আলাইকুম রাত ভাইয়া, আপনি এখানে? তুমি এখানে কি করো? আরে আমার অফিস তো কাছেই, তো হাঁটছিলাম আর কি। ওই হাঁটলে শরীর ভালো থাকে, তো তাই একটু হাঁটাহাঁটির মধ্যে থাকি আর কি। আর এই রোডটা খুব সুন্দর, একটু বাসা টাসাগুলো একটু চেক আউট করছিলাম আর কি। খুব সুন্দর সুন্দর বাসা এখানে। হ্যাঁ ভাইয়া, আসলে ভাই ঢাকা শহর না, বাসা ভাড়া খুব একটা ডিফিকাল্ট একটা ইস্যু। তোমার কি আমাকে দেখে ভাড়াটিয়া মনে হয়? আমি বাসা খুঁজছিলাম কিনবো বলে। যাক, তুমি এখানে কি করো? এই বাসার ভিতর থেকে বেরোলে দেখলাম। ও ভাইয়া, এটা আমার মামার বাড়ি, তো মামারা কানাডা চলে যাচ্ছে, তো এই জন্য একটু হেল্প করতে আসলাম। ও তাই নাকি? কানাডা চলে যাচ্ছে? জি ভাইয়া। তাহলে তোমার মামাকে বলো না বিক্রি করবে নাকি, তাহলে আমি কিনে নেই। হ্যাঁ, এই বাসাটা কিনে নেই। ও অত বড় না, মোটামুটি একটু বড় হলে ভালো হতো।
না ভাই আসলে হয়েছে কি, এটা তো মানে নানার সম্পত্তি তো মামা বিক্রি করতে চাইবে না। হ্যাঁ বুঝছি, ইমোশনাল অ্যাটাচমেন্ট বুঝি, ফিল করি। আমাদের আছে তো এরকম, জি ফিল করি, অসুবিধা নেই। তো তুমি যেহেতু এখানে থাকো, খোঁজ খবর পেলে একটু জানাও, 10-12 যাই হোক, আই উইল টেক ইট। ওকে? ভাই কোটি তো কি আরেকটু বাজেট বাড়লেও সমস্যা নেই, বাসার উপরে ডিপেন্ড করবে। যেমন এটা ইটস ফাইন, অসুবিধা নেই। তোমার ভাবি বুঝছো, এত খুঁতখুঁতা, মানে কি বলবো, মানে একদম টয়লেটের টাইলস থেকে শুরু করে ওই মানে বাসার গেট পর্যন্ত সব কিছু একদম একদম চকাচক হতে হবে আর কি, নাহলে তার পছন্দ হয় না কিছু। ওখানে আছে অনেক ঝামেলায়। তুমি দেখো, আর খবর পেলে জানো, আমার ফোন নাম্বারটা রাখো। আচ্ছা ঠিক আছে ভাই, আমি খুঁজবো ভাই। আপনার একটা ভিজিটিং কার্ড দিলে কন্ট্যাক্ট করতে সুবিধা হতো ভাই। আমার ভিজিটিং কার্ড তো শেষ হয়ে গেছে, নাম্বার রাখো। ওকে ভাই। দাও আমাকে দাও। দাও, এটা আমার নাম্বার। আমাকে ফোন করার আগে একটা এসএমএস দিবা, বুঝছো? আমি আবার আননোন নাম্বার ধরি না। ও আচ্ছা ঠিক আছে ভাই। তুমি মনে হয় কাজে যাচ্ছিলে, যাও। হ্যাঁ ভাই, সালাম ভাই। ক্যারি অন, যাও। তুই বেটা আমারে বাড়া দিয়ে ভাবছস, হ্যাঁ? এবার ঘুরতে থাক, ছাগলের 3 নম্বর বাচ্চা। ওই দিন আমাকে হারিয়েছিলেন না, আজকে একদম প্রিপারেশন নিয়ে আসছি। আসুন, আজকে একদম যেতে ধরবো। আরে ভাবি, কতদিন পর আসলেন, আপনি তো আসেনই না, কই ছিলেন? হ্যাঁ ভাবি, একটু কলকাতা মানে ইন্ডিয়া গিয়েছিলাম। আপনার ভাই তো বাংলাদেশ থেকে শপিং করতেই চায় না, বললো আমার সামনে ম্যারেজ ডে, চলো কয়েকটা শাড়ি কিনে নিয়ে আসি। এত ঘুরলাম, একটা শাড়িও পছন্দ হলো না ভাবি, শেষমেশে একটা শাড়ি কিনে এনেছি। ওরা না বোধহয় এখন করোনার জন্য ভালো শাড়ি বানাচ্ছে না। কলকাতা কোনো জায়গা হলো শপিং এর? শপিং করবে দুবাই। এই যে লাস্ট উইক আমরা দুবাই গেলাম। কেন গেছি শুনেন? আমি রাহাতকে বললাম, রাহাত আমাকে একটা গোল্ড শপে নিয়ে যাও, আমার নোসপিন হারাই গেছে, নোসপিন কিনে দাও। রাহাত বলল, গোল্ড কিনবা এখান থেকে? গোল্ড যেখানে বানানো হয় সেখানে যাব আমরা। নিয়ে গেল আমাকে দুবাই, দাম নোসপিন কেনার জন্য। বুঝেন অবস্থা? আরে ভাবি, আমি তো গোল্ড একদমই পছন্দ করি না। আপনার ভাই আমাকে জোর করে পরায়, দেখেন না কি মোটা মোটা চেন পরায়, চুড়ি পরায়। আমি একদমই মানে গোল্ড আমার ভালোই লাগে না। ও কি বলে জানেন? বলে গোল্ড না পরলে নাকি বউদের বউ বউই লাগে না। আমার বিয়ের সময় কি হয়েছিল জানেন? এত গোল্ড দিয়েছিল যে আমার শাড়িটাই দেখা যায়নি। এত সুন্দর একটা শাড়ি দেখাই গেল না গোল্ডের জন্য। ও তাহলে আমার অবস্থা বুঝেন ভাবি, আমার তো শাড়িই ছিল গোল্ডের। তাও কোথাকার জানেন? রাজস্থানের, হাতের কাজ করা। আমার বাবা মা বললো তারা মাধুরী দীক্ষিতকে দেখেছিল দেবদাস মুভিতে, সে নাকি 30 কেজি লেহেঙ্গা পরেছিল। এদিকে রাহাত বলল, ও 30 কেজি পরলে তুমি 35 কেজি পরবা। আমি বললাম আমি শুকনা শাকনা একটা মানুষ, এত ভারী একটা শাড়ি পরতে পারবো? তারপরও জোর করে আমাকে ওইটাই পরালো। তা ভাবি, আপনার গোল্ডের শাড়িটা কোথায়? নিয়ে আসেন না একটু দেখি। আমি না কখনো গোল্ডের শাড়ি দেখিনি। ইয়ে হয়েছে কি, গোল্ড কি আর বাসায় রাখা যায়? তাও 35 কেজি। আর রেখেছি সেটা ওই যে ব্যাংকের লকারে। যেদিন নিয়ে আসবো ওদিন অবশ্যই থেকে দেখাবো। আচ্ছা, তাহলে ভাবি আমি উঠি। হ্যাঁ, একটু রান্না বান্না করবো তো, আসি আজকে। কি রান্না করছেন? মুরগি। মুরগি ফার্মে? না না ভাবি, দেশি মুরগি। আপনার ভাই তো দেশি মুরগি ছাড়া খেতেই পারে না, দেশি জিনিস ছাড়া খাই না। আর আপনার ভাই, সে তো দেশের কিছুই খেতে পারে না। আজকে গরু রান্না করছি। কোথাকার জানেন? কোথায়? অস্ট্রেলিয়ান কাউ। তেলাপিয়া মাছ। আচ্ছা ভাবি, আপনি রান্না করেন, আমি যাই। আচ্ছা ভাবি। রানমু, আজকে তোর কলিজা ভুনা করমু। আয় তুই চল আমার সাথে। কি রাত ভাই, লাঞ্চ করবো না? 3:30 তো বাজেই। এই তো হাতের কাছে শেষ করে তারপর লাঞ্চ করব। চলো আজকে আমি লাঞ্চ করাই। শুনলাম গরুর মাংস আর ভুনার খিচুড়ি রান্না করছে। আরে আমি কারে কি বলতেছি, ভুলেই তো গেছিলাম। তুমি তো আবার 5 স্টার ছাড়া লাঞ্চ ডিনার কিছুই করো না। সেটাই, কি করবো বলো, মানুষ অভ্যাসের দাস। ওই
কপালে এসব নাই আর কি। 5 স্টার হোটেলের লাঞ্চই করবো, অসুবিধা নেই। ঠিক আছে, যাও তুমি লাঞ্চ করে ফেলো। আর যদি আমার সাথে যেতে চাও তাহলে আর ঘন্টাখানেক ওয়েট করতে হবে। না ভাই, আমার পেটে অনেক খিদা লাগছে, আমার জন্য গরুর মাংস ভুনা খিচুড়ি ভালো। যে গন্ধ বাইর হচ্ছে। না, আমারও খেয়ে পেতেছে, আমিও খাই। কি করছেন আপনি? আরে খাবার খাচ্ছেন? কি ডাল সবজি? হ্যাঁ, অফিসে সবাই তো বললো যে আপনি নাকি 5 স্টার ছাড়া ডিনার লাঞ্চ কিছুই করেন না, অথচ কাঠের মতো রুটি আর সবজি। তোমাকে বলেছে এগুলো? তুমিও জানো? হ্যাঁ, ওইটাই কোলেস্টেরল, বুঝছো? মানে বাইরে খেতে খেতে মানে এমনিতে হেলদি খাবারই খাই। ওই যে হানিমুন টানিমুন গেলাম, তো ওখানে গিয়ে উল্টা পাল্টা খেয়ে ডাক্তারের কাছে চেক আপ করলাম, দেখি ব্লাড থেকে কোলেস্টেরল উপচে পড়ছে। তাই তোমার ভাবির কড়া নির্দেশ যে এখন থেকে সবজি আর রুটি, বুঝছো? এটা কি থাকতে হবে, অন্য কিছু কপালে নাই। তুমি লাঞ্চ করছো? জানো না লাঞ্চ করে আসো। আমি তো লাঞ্চ করে এলাম ভাই, মানে অফিসের ক্যান্টিনে ভুনা খিচুড়ি আর গরুর মাংস রান্না করছে ভাই। গরুর মাংসটা না যা টেস্ট হয়েছে, জোশ ভাই জোশ, মানে আমি কল্পনাও করতে পারবো না এত টেস্ট। তাই? হ্যাঁ, অনেক মজা হয়েছে না? খুব মজা ভাই, খুব। ঠিক আছে, যাও। আচ্ছা, তোমার পানারে গরুর মাংস খাবো, চলো। সত্যি? হ্যাঁ সত্যি? ডাক বাদ, আমি আপনাকে খাওয়াবো, চলো। কোনো অসুবিধা নেই, আসো। হ্যাঁ তপন ভাই, এই না তোলা চা। দাও। আরে কই যাও? কাজ আছে না? সারাক্ষণ এরকম দৌড়ের উপর থাকো কেন? বসো তো। পাত্রের মধ্যে একটা ফাজিল মেয়ে থাকলে কাজ তোমার বউয়েরই করতে হবে। তারপরও 2টা মিনিট কথা বলার সময় পাই না তোমার সাথে, একটু সময় দাও। আচ্ছা কি বলবো বল। শোনো, আবার কি আসলো? ফাতু, একটু দেখতে কে আসছে। দেখ তো। কি বলবা? কি মানে কি আমার এখন লিস্ট করে রাখতে হবে তোমার সাথে কি কথা বলবো? না না না। এই আপনারা কই যাইতেছেন? আরে কে আপনারা? আরে কে? সারপ্রাইজ সারপ্রাইজ। খুঁজে বের করে ফেললাম। তোমরা কই ঢুকে গেছে ভাই? তা তোমরা আমরা আসলাম কেন, কোনো প্রবলেম? না, মানে কিছুক্ষণ আগে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো দেখলাম যে আপনি বাসার ভেতরে গেট দিয়ে ঢুকছেন, তো ভাবলাম এটা নিশ্চয়ই আপনার বাসা। আমি ফোন দিলাম তপন ভাইকে। আমি ফোন দিলাম শিলাকে। আমরা সারপ্রাইজ দিতে ফিরে চলে আসলাম। একদম। কি করছো তোমরা? বসো থ্যাংক ইউ থ্যাংক ইউ। বসো। তো তোমরা তো খুঁজে বের করে ফেলছো, হ্যাঁ? দাওয়াত খেতে আসছো, হ্যাঁ?
সারপ্রাইজ দিতে এসছো। আসলাম। সারপ্রাইজ এখন তোমরা হবা। হ্যাঁ তোমরা। কিভাবে? কেন আমরা তোমাকে বললাম না যে আমাদের বাসায় দাওয়াত করে তোমাদেরকে খাওয়াবো, আমাদের ফার্নিচার আসছে, বাসায় এখনো গোছানো টোছানো কিছু হয়নি, তো এখন তো ওয়েট করছে তোমাদের জন্য আসল সারপ্রাইজ। হ্যাঁ তোমরা। কি সারপ্রাইজ? বলবো? হ্যাঁ বলি না, এটা আসলে আমাদের বাসা না। এটা হচ্ছে ফাতুর বাসা। ফাতুর বাসা, ফাতুরই তো বাসা। এই ফাতু বল না। আরে হয়েছে কি, মানে ফাতু তো ছোটবেলা থেকেই আমাদের বাসায় কাজ করে, তো ফাতুকে একদম নিজের মেয়ের মতোই মনে করে আমার বাবা। তা আমাদের তো অনেক ফ্ল্যাট, এখানে ওখানে, ছোট্ট একটা ফ্ল্যাট ফাতুকে দিয়ে দিয়েছে। আর এই যে নতুন বিয়ে করেছি, ওর খুব শখ যে ও আমাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াবে আর কি। আমরাও না করতে পারিনি, চলে আসি দাওয়াত খেতে। তাই না রে ফাতু? মেহমান তো বেড়ে গেল, এখন কি খাবে? খাওয়াবে কি? হ্যাঁ, খাওয়াবে কি বল? রিজিকে যাচ্ছে। রিজিকে আছে। হ্যাঁ, এই 4টা ডাল ভাত, হ্যাঁ যা বলে আর কি। আমাদের আমরা ও যা রান্না করে খাবে তাই তো খাবো, তাই না? ওরা খাবে, অসুবিধা নেই। যা যা, তুই একদম টেনশন নিবি না, যা আছে তাই দিবি, যা আছে তাই দিবি, বাড়তি কোনো প্রেশার নিবি না। পানি খাবা? পানি দেই? তোমাদের তো মুখ শুকনা লাগছে। এই ঠান্ডা পানি দে। ঠিক আছে, খুঁজে বের করছো না সবুজ তুমি? হ্যাঁ হ্যাঁ। আসলে বাসা দেখার জন্য তো আসিনি, আসলে ওই যে আপনি বলেন না প্রত্যেকদিন যে ডে অফে ভাবি আপনাকে মজার মজার রান্না করে খাওয়ায়, তো ভাবলাম আজকে আমরা এই রান্নাটা শুরু করি। যেটা চা দিন তো। আপনি তো আমার কাছে টাকা পান। আচ্ছা আচ্ছা দিয়ে দিব না। কত হয়েছে? 600। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। হ্যালো, আসসালামু আলাইকুম ফুপু। তুই এখন কই? আমি এই তো একটা কফি হাউসে কফি খাচ্ছি। শোন বাবা, আমি কিন্তু 13 তারিখ ঢাকায় আসতেছি, তোর বাসায় উঠো। কিভাবে সংসারটা করতেছি একটু দেখা দরকার না? কয় তারিখ? 13 তারিখ। 13 তারিখ। আজকে কয় তারিখ? আজকে তো 7 তারিখ। সকাল থেকে কি শুরু হয়েছে? আমি বলেছি আজকে 13 তারিখ। আরে আজকে 13 তারিখ হবে কেন? কি বলতেছিস? আজকে তো মাত্র 7 তারিখ। শোন, বাস স্ট্যান্ডে কিন্তু গাড়ি পাঠাবি। আরে গাড়ি পাঠাবো মানে আমি নিজেই নিতে আসবো তোমাকে। এখন পর্যন্ত বাসাটা একবার দেখালি না ফুপুকে। খালি গ্রামের মানুষের কাছে শুনি আমার রাহাত বলে কোটিপতি, আর এখন পর্যন্ত নিজ চোখে দেখলাম না। আচ্ছা ঠিক আছে ফুপু, রাখি তাহলে। আসসালামু আলাইকুম। কি মামা? আরে দোস্ত তুই এখানে? এই তো আসলাম, একটু বেরোলাম আর কি। তুই তো ভুলে গেলি আমারে, চাকরি দেওয়ার কথা বলে একটা ফোনও তো দিলি না। আর বলিস না দোস্ত, কিসের মধ্যে দিয়ে আছি আর ফোন ধরবো কি করে? ফোন তো চেঞ্জ হয় বারবার। তুই আমার আরেকটা কথা বল, টঙ্গের দোকানে দাদা চা খাচ্ছিস? তুই তো টঙ্গের দোকানে চা খাস না, তুই তো ঢাকা শহর 5 স্টার হোটেলে চা খাস। আরে শোন, ওই যে চাচিটা দেখতেছিস না, উনি খুবই গরিব অসহায় একজন মানুষ, বুঝছিস? চিকিৎসার জন্য টাকা লাগবে, সন্তানরা কেউ দেখে না, তো করে কি সাহায্য করতে যাই, ওনার আবার আত্মসম্মান বেশি, এমনি টাকা নিতে চায় না, বুঝছস? তো যেটা করি যে 1 কাপ চা খাই, আর ধর যখন যা খুশি আর কি বেশিটা দেওয়া যায় আর কি, বুঝিস নাই? তুই তো জানোস আমার মায়া দাদা অনেক বেশি। তুই মাটিতে টাকা উঠাইলি? তুই না আমার টাকা তুলতে মানা করছিস মাটির থেকে, আর 500 টাকা তুলিস, তুই এখন 100 টাকা তুলছিস। তুই বুঝিস নাই, এই 100 টাকা দিয়ে ঢাকা শহরে আজকে কিছু হয়? কিছু হয় না। এই রাস্তাঘাটে তুই এমনি পড়ে থাকে। এটা কত? 500 টাকা। কত হইলো? 600 টাকা। এখন পড়ে থাকলো, মনে কর ফালা দিলাম, এটা আর কি উঠাবে না, বুঝিস নাই? বাবা দোস্ত, আমার একটা ফোন আসছে। আল্লাহ বাঁচাইছে। হ্যাঁ ধর। হ্যালো, হ্যাঁ হ্যাঁ। কি যোগ আইলো হারা টং দোকানে চা খায়া
কয় আমি রেস্টুরেন্টে চা খেতেছি ফুপুর লগে আবার মিছা কথা কয়। ভাই নতে নগদে তো আসেনি হ্যাঁ। তাইলে বতে ভাই না না ব্যবহার করবেন সবগুলা সার্ভিস তাইলে লতে লাভ হইব বেশি। নগদ অ্যাপে সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ সহ আরো সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। না না কোনো সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ওকে জি, আসসালামু আলাইকুম। নীলা, নীলা, কি হয়েছে বলো? বসো। আরে মুখ গোমরা করে আছো কেন? কি হয়েছে? জরুরি কথা আছে। দেখো আমার কাছে কিন্তু কোনো টাকা পয়সা নাই। আরে আগে না শুনি কেন কথা বলো, ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে বলো কি হয়েছে। আমার ফুপু আসছে। আচ্ছা তো ফুপু আসছে, এটা তো আনন্দের খবর, তুমি মুখ গোমরা করে আছো কেন? আরে মেয়ের বুদ্ধি শুদ্ধি কবে হবে? ফুপুকে আমি সত্যি মিথ্যে উল্টাপাল্টা বুঝিয়ে রেখেছি না। এখন এসে যদি দেখে আমাদের সংসারের এই হাল, তখন কি ভাববে? আমার ইজ্জত কোথায় যাবে? রাহাত, মানে তুমি ফুপুর সাথে চাপাবাজি করতে গেলে কেন? এখন এসব কথা বলে কোনো লাভ আছে? কন্ট্রোল থাকে না। আমি কি করব কিছুই মাথায় আসছে না। আচ্ছা আইডিয়া কি? ফুপু কয়দিন দিন থাকবে বলো তো? কয়দিন না থাকবে, বেশি দিন না। তাহলে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে নাও, ফুলি ফার্নিশড ফ্ল্যাট। মাসের এরকম একটা সময় আমাকে কে কি? 1 মিনিট। হ্যাঁ সুমন, কি ভাইয়া তুমি তো আর যোগাযোগ করলা না? আমি যে তোমাকে একটা বাড়ি খুঁজতে বললাম, তুমি এখনো পাওনি না? আচ্ছা শোনো সুমন ভাই, এদিকে একটা সমস্যা হয়ে গেছে বুঝছো। মানে আমরা যে বাসায় থাকি এখন, তোমার ভাবি তো এখানে কিছুতেই থাকতে যাচ্ছে না। কাল রাতে সে এই বাসায় ভূত দেখতে পেয়েছে বুঝছো। এই একদিনও সে থাকবে না। আমার না ইমিডিয়েটলি কোনো একটা বাসায় শিফট করতে হবে। হোটেলের কথা বলেছি, হোটেলে শিফট করতে চাচ্ছে না। আহা তুমি তুমি শোনো, তোমার মামার সাথে তুমি একটু কথা বলো, আমি তোমাকে বুঝিয়ে বলি, তারপর তুমি ম্যানেজ করতে পারবা, ঠিক আছে? হ্যাঁ না, বাস এখনো আসে নাই। ঢাকা শহর এত আনপ্রেডিক্টেবল, বোঝাই যায় না। কি বলছেন ভাই? তবে যাই বলেন ভাই, এই পৃথিবীতে সব থেকে বড় কি জানেন? মুরব্বির দোয়া, তাই না ভাই? একদম ঠিক কথা বলছেন, মুরব্বির দোয়াই। কিন্তু হঠাৎ করে এই কথা কেন ভাই? না মানে এই যে উবারটা ভাড়া করলাম, বাস স্ট্যান্ডে আসলাম মাকে নিতে। আর মা দেশের বাড়ি থেকে বেড়াতে আসতেছে ঢাকায়, তো বেশি করে ভাড়া দিয়ে হইল উবারটা নিলাম। কি ঠিক করিনি? খুব ঠিক করছেন, খুব ভালো কাজ করছেন। আজকালকার দুনিয়ায় মানুষ নিজের বাবা মার কোনো খোঁজ খবর রাখে না। আর আপনার যে এত টাকা কে খাবে? নিজের আর এই যদি একটু এসির বাতাস না খাওয়াইতে পারেন, একটু আরাম না দিতে পারেন, আপনি অনেক বড় মাপের মানুষ, বড় মাপের। বড় মাপের মানুষ রে ভাই। আমার জীবন কাহিনী শুনলে আপনার চোখে পানি ধরে রাখতে পারবেন না। আমার জীবনটা অনেক দুঃখের, অনেক কষ্টের। কেন ভাই কি হয়েছে? আজ আমি নিঃস্ব রে ভাই, আজ আমি নিঃস্ব। আমার সব ছিল, গাড়ি বাড়ি সব। ব্যবসা করতে গেছিলাম বন্ধুর সাথে, ক্লোজ ফ্রেন্ড ভাই, ধরা খাওয়াই দিস। আর কিচ্ছু নাই, আমার কিচ্ছু নাই। আরে ভাই মন খারাপ করে, দুনিয়ার সম্পদ তো দুনিয়ায় ঘুরে থাকবে, আর এইসব মানুষের বিচার আল্লাহ করবে। আল্লাহর কাছে বিচার দিচ্ছি, আল্লাহ বিচার করবে। আরে কিচ্ছু বলতে পারিনি বুঝছেন, আমি নিঃস্ব হয়ে গেছি, কিভাবে বলবো? আমার তো বয়স হয়েছে, সে যদি নিতে না পারে
সে যদি স্ট্রোক টোক আমার না করুক, আপনি আপনি চিন্তা করছেন আমার মা, আমি তখন ভাই সাবধান, বুঝতে পারছি আপনি আন্টিরে না বললে খুব ভালো কাজ করছেন, খুব ভালো কাজ করছেন ভাই। আমি যদি একটা অনুরোধ করি আপনি রাখবেন? বলেন। মানে আমার মা যদি আসে, আপনি না বলেন না যে এই গাড়িটা আমার না, আপনি বলেন এই গাড়ির মালিক আমি। প্লিজ ভাই। বুঝতে পারছি, টেনশন করবেন না। আন্টি কতদিন থাকবে উনি তো বুঝতেই পারবে না। আর আমার নাম আমার আছে না আপনার কাছে, আপনি খালি আমার ফোন করবেন, আমি পৌঁছে যাবো, আপনি টেনশন করবেন না, বুঝতে পারবেন। ভাই আপনার মতো মানুষ আছে বলে পৃথিবীতে এখনো মনুষ্যত্ব থেকে আছে। ঠিক আছে, ঠিক আছে। ভাই আরেকটা অনুরোধ করলে প্লিজ মাইন্ড করবেন না। বলেন বলেন। মানে আপনাকে না ছোট্ট একটা অভিনয় করতে হবে। অভিনয়? জি। আমি মানে যেহেতু গাড়ির মালিক আমি, তো আপনি এখানে কি করছেন, মানে আপনাকে না ওই আমার ড্রাইভারের চরিত্রে একটু অভিনয় করতে হবে। ড্রাইভারের অভিনয় করবো আমি? জি ভাই, প্লিজ ভাই। বোঝা যায় আপনার যে গাড়িটা আপনার নিজের হতো। দেখ ধরছেন, এই যে ড্রাইভার চাকরি বা মানুষের চাকরি করি না তো, নিজের গাড়ি নিজে চালাই, স্বাবলম্বী। ভাই প্লিজ, আমার মার জন্য ভাই, প্লিজ ভাই অনুরোধ। শোনা ভাই, ঠিক আছে ভাই, আপনি ভালো মানুষ তো। আপনি ভাই মানুষ না, আপনি অমানুষ, মহামানুষ ভাই। থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। স্বাভাবিক হন, ঠিক আছে। আরেকটা অনুরোধ, মানে আপনি না ঠিক অ্যাপিয়ারেন্সের দিক থেকে ড্রাইভার মনে হয় না, মানে বোঝাই যে আপনি গাড়ির মালিক, বুঝছেন? শার্টটা এত সুন্দর, আপনি দেখতে এত হিরো মার্কা, এই জন্যই ভাই মানে শার্টটা যদি একটু খুলে দিন না, আপনার ভিতরে তো একটা গেঞ্জি আছেই, ভিতরে গেঞ্জি, হ্যাঁ ভিতরে তো গেঞ্জি আছে, ওই গেঞ্জিটা থাক, শুধু শার্টটা খুলে ফেলেন, তাহলে একটা লুক আসবে, একটা অ্যাপিয়ারেন্সের একটা বিষয় আছে, তো শার্টটা একটু খুলে। আর খুলবো? জি ভাই। ঠিক আছে, কিন্তু এই আরির মধ্যে বসে আর্ট করলা খুব কষ্ট। ও অসুবিধা নেই, আমি সাহায্য করছি। করেন, সাহায্য করেন। দেখি ভাই, না এই সানগ্লাসটা তো একটু বেশি হিরো হিরো লাগছে। দেখি, চল ঝোলা রাখবেন, ঠিক আছে না? ওকে, তো ঠিক আছে না? মাশাআল্লাহ, আপনাদের খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি এখানে বসেন। হ্যাঁ, আচ্ছা। কি ভাই, আপনি ওইখানে গিয়ে বসলেন কেন? আর আমি গাড়ির মালিক না, মালিকরা তো পিছিয়েই বসে ম্যাক্সিমাম টাইম, আর তুমি সোজা তাকাও, মানে ক্যারেক্টারে আছে রে ভাই। হ্যাঁ, সোজা তাকা থাকো। হ্যাঁ, একটা ড্রাইভার ভাব রাখবা। ওকে, এসি বাড়াও, এসিটা বাড়ান ভাই, সরি মানে হ্যালো। হ্যাঁ, কই? হ্যাঁ হ্যাঁ, দেখেছি আসছি। ওকে, কতদিন পরে দেখতেছি, তোরা ভালো আছিস তো? এই তো আছি ভালো। বাসার সবাই ভালো আছে? ঢাকা শহরে এত গরম কি? হ্যাঁ, আসলে অনেকটা গরম পড়েছে আর কি। গাড়ির এসি তো মনে ঠিকঠাক মতো কাজ করে না। এ ড্রাইভার, এসিটা বাড়াও, ঠান্ডা হয় না কেরে? ড্রাইভার, এসি বাড়াও। গাড়ির মধ্যে কিরকম গন্ধ করে, পরিষ্কার করে না? ড্রাইভার, গাড়ির মধ্যে এরকম গন্ধ করে কেরে? তুমি পরিষ্কার করো না? আচ্ছা থাক না, খামকা কেন বকঝকা শুরু করে? তোর মতো ভালো মানুষ পাই সঙ্গে উঠবো? হ্যাঁ,
তেরি বেরি করে খালি এরা রাখতে কঠিন শাসনে বুঝছো হ্যাঁ বুঝছি বুঝছি ঠিক মতো পরিষ্কার করবা হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ওকে ঠিকের মতো পরিষ্কার করবে সুন্দর হলে চালাও কোনো জাইজেন গাওলা না লাগে দেখতে শান্তি লাগতেছে আমারও দিন পরে দেখছি হ্যাঁ অনেকদিন পর ভাই রাজিন কি রকম হ্যাঁ যাইও লাগতেছে ঠান্ডাও না তুই গাড়িটা বদলাইলা বদলা একটা নতুন সুন্দর দিকে গাড়ি কিন আর জায়গা দাস না কিরম দুইজন বইতারি না কেমন টাসা টাসি লাগতেছে একটু বড় বড় সড়ো ঠিক আছে ওই এটা ওই আরো দুইটা আছে তো আরো বড় দেখে একটা কিনে নিব না ও তে আছে হ্যাঁ আরো দুইটা ও ঠিক আছে তুমি বাসা চলো ये बैग डालाटा রাত বাবা जी ব্যাগ ধরলা কেন তুমি हैं ব্যাগ নামাইলা কেন তুমি ना मैंने ये हल्का तो छोटो আরে কি এর হালকা ছোট হইলো ড্রাইভার আছে কি লাগিয়া হ্যাঁ কাছে দাও হ্যাঁ লইবো হ্যাঁ এই নবাব ব্যাগ ধরো ও মাই গো সায়া কি দেখে তুমি কি চাকরি হেন করতে চাও নাকি করতে চাও না চাকরি কি তোমার থাকবো ধরো মালিক ব্যাগ নামাইতাছে আর হে আক করে চাই রইছে ব্যাগ ধরো যাও ভিতর দিয়ে আসো যাও আরে বুবু কতদিন পরে দেখছি শুকাই গেছেন কি ভিতর নিয়ে যাও ভিতর নিয়ে যাও ভিতরে নিয়ে যাও আরে শোনো ভাই থ্যাংক ইউ উফ আপনি যা করলেন আমার আপন ভাই হইলেও এরকম করতো না ভাই থ্যাংক ইউ সো মাচ ভাই মানে দাঁড়ান ইয়াং মহিলা আপনার কি হয় ও আমার ওয়াইফ উনি যদি আপনার ওয়াইফ হয় তাহলে আপনারা আমার ফুপু বললো কেন ফুপু ডেকেছে নাকি ফুপুই তো ডেকেছে ফুপু ডাকছে ও অভ্যাস ওই মামা তো বোনের বিয়ে করছি তো এই জন্য ওই এখনো ফুপু টাকা ছাড়তে পারেনি আচ্ছা আপনার বিল কত দিন হচ্ছে ভাই 1431 টাকা 1431 তাহলে আমি আপনাকে 1500 দিতাম আপনি এক কাজ করেন আপনি কালকে নিয়ে যান একবারে আপনি তো কালকে আসছেনই না কারণ ওই যে কালকে আবার এই মা বেরোতে পারে বুঝছেন তো আপনি তারপর আসেন এসে তো আপনার বিলটা একবারে দিয়ে দিই তাই না আর এই যে হ্যাঁ আপনার সানগ্লাস এটা পড়া দিলাম আপনি কালকে সময় মতো চলে আসেন থ্যাংক ইউ সো মাচ আপনি উঠেন আমি দরজা খুলে দিচ্ছি আপনার জন্য উঠেন থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ সো মাচ জি আল্লাহ হাফেজ সালাম আলাইকুম সরি বাম হাতে দিলাম ডান হাতে দিই সালাম আলাইকুম হ্যাঁ আইসেন কিন্তু ভাই লেট করেন না তোমরা ডাশরে তো মনে হইতেছে অনেক গরম দাও এসিটা স্যার একটু ঠান্ডা না বাবু হয়েছে কি এখানে না ইচ্ছা করে এসিটা দেই নাই সব এসি উপরে ওই যে কাজের মেয়েগুলো এত বদমাইশ মানে এসি ছাড়া থাকতেই পারে না দাও ফ্যানই দাও আমরা বাপের বাড়িতে আবার গ্রামে অনেক এসি গেছে গিয়া ঘরে ঘরে এসি কি লাইট নিবাইলছ না ওই যে এখানে আসলে বসাই হয় না উপরে চারটা রুম আছে আমাদের ওখানে থাকি তো আবার সার্ভেন্ট রুম আছে সব আছে উপর থেকে নিচে নামাই হয় না মানে এই ড্রয়িং রুমে কি মানুষ বসে আর উপরে প্রত্যেকটা রুমে এসি আছে আমরা ওখানেই থাকি বাড়ি তো ভালোই বানাইছো তা আমি কিন্তু মনে করছিলাম আরো বুঝি বড় এই বাড়ির মধ্যে তো গাড়ি ঘুরান জানা নাক লাগিয়া ফেরে দেয়ালো কেন বাবু আমরা দাদা গোষ্ঠীর যে বড় বাড়ি গো ও করে রাজপ্রাসাদের লাইন বুঝছো আমার দাদি ছিল অনেক সুন্দরী দাদা কি করছে মানুষ তো হিলারে দেখতো আয়ে হিলা কি করছে চোখ যত দূর যা সব জমি না কিনে আনছে তো বুঝছো আমরা বাড়িটা কতখানি গ্রামের একেবারে মাঝখানে আসেন আশেপাশের কোনো বাড়ি আসেন না এত সুন্দর বাড়ি মনে হইবে একটা রাজার প্রাসাদ বুঝছো না
এরম বাড়িতে আমরা বড় হয়েছি। এখন তো এইটুক বাড়ি আমরা কাছে লাগে শুধু মোটু। জি জি ফুপু একদম ঠিক। আজকে বুঝতে পারলাম রাহাত এত চাপাবাজি করছিস। কিছু তো কইলা না না ফুপু কিছু না। কি এখানে বসে গল্প করতেছো? উপরে নিয়ে যেতে আর কিছু খেতে দাও। রাহাত হ্যাঁ মামা। হ্যাঁ মামা আরে মামা না ফুপি মা। মামা হ্যাঁ যাও না যাও নাকি নিয়ে যাও উপরে যাও উপরে যাও এখানে বসো। গরমের মধ্যে বসার তো দরকার নাই, আমি এসি অন করে দিতেছি। একটু ফ্রেশ ট্রেশ হোক। আচ্ছা আচ্ছা আসলে ফ্যানের বাতাস লাগতেছে না শুনলো যাই এসির বাতাস খাইয়া। আপনারা কিন্তু আমি গেস্ট রুমে রাখবো না। আচ্ছা 5টা রুম আছে, 5টার মধ্যে একটা আমাদের। আগে থেকে এগুলো দেখবা না? আরে আমি কি এত কেন করছি? তুমি রুমে দিয়ে আসছো? হ্যাঁ ফ্রেশ হচ্ছে। আল্লাহ কি যে বাঁচালো। আমি আজকে বুঝতে পারলাম তুমি এত চাপাবাজি কোত্থেকে শিখছো। তুমি তো একদম তোমার ফুফুর মতো হয়েছো। তাই? আচ্ছা ঠিক আছে, বুঝলাম যে আমি না হয় আমার ফুপুর মতো হয়েছি। তোমার বাবা মা তো ভীষণ ভালো, তুমি কার মতো হয়েছো? তাই তো, আমি কার মতো হয়েছি? বৌতামা এই যে নবাব বাহির হন, বাহির হন। দরজাটা খুলবে কে? কালি কি গাড়ির মধ্যে আরাম করে বসে থাকলে চলবে? দরজাটা খুলবে কে? কি বৌমা কি লোক রাখছো, কোনো কাম কাজে দিত না। আমরা মালিক, দরজা খুলে দিতে হয়। আদব লেহাজ তো কিছু জানতে হবে নাকি? দরজা খুলো। আই ঠিকই তো বলছে, দরজা কে খুলবে? মুরব্বী মানুষ না। আর কি করব বলেন, সব দোষ রাহাতের। এই বোকা ছেলেটাকে কেমনে বুঝাবো আমি বলেন তো? কেউ এসে একটু কান্নাকাটি করলে চাকরি ছেলে সাথে সাথে চাকরি দিয়ে দেয়। এই ছেলে এসে বলল যে ভাইয়া আমি এতিম, আমি সংসার চালাতে পারছি না, এই যে গলে গেল। এতদিন হয়ে গেল কাজটা ঠিক মতো শিখতে পারলা না। না তাকাই আছো কেন? দরজাটা খুলে দাও। দরজা খুলো। দেখো দেখো কেমন রাত দেখায়। ওই দিক থেকে দরজা খুলো। Crazy! সরি, মুরব্বী মানুষ, নিজের মা মনে করে কিছু মনে করো না, ঠিক আছে? আসো বউ। জি জি জি, দরজা বন্ধ করো। Crazy! খাবারটা ভালো ছিল না? এটা কেমন? আরো মজা বউ। দামি রেস্টুরেন্ট তো, সব খাবারই মজা। তোমরা সবসময় বেশি বেশি দামি রেস্টুরেন্টে যাও না? দাগ লেগে গেছে। আপনি বসুন, আমি আসতেছি। হায় রে,
যাবি এক্ষুনি। জানিস তুই এই শাড়ির দাম কত? কত? 50,000 টাকা। এক্ষুনি দেয়া যাবি। 50,000 টাকা? হ্যাঁ। বুবু কার সাথে কথা বলতেছেন? হ্যালো, ওই শাড়ি দাস না কেন? আর ফোনও ধরস না? আরে বনু তুই আর সময় পাও নাই না? তুমি তোমার বুবুর সাথে কথা বলতেছিলা। শুনো, আমি তোমাকে পরে কল দিচ্ছি। না না না, কল দিব কসম রাখো, বাই। কে ফোন দিল? বনু। বনু কেডা? বনু 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 ছোটবেলার বনু, বান্ধবী আমার। ও তে হেলা যে কইলো যে কোন শাড়ির দাম বলে 50,000 টাকা। এই শাড়ি কো? প্র্যাঙ্ক কল দিছিল, মজা করতেছে। প্র্যাঙ্ক কল হইলো ওই যে একজন আরেকজনের ফোন করে মজা করে, তারপর হচ্ছে ডিস্টার্ব করে, তারপর জ্বালায় ঠকায়, এই আর কি। এইসব রেকর্ড করলে কি হো? করলে এটা মজা নেয়, মানে ওটা রেকর্ড করে ইউটিউবে ছেড়ে দেয়। বউ কি যে কইতাছো কিছুই মাথার মধ্যে ঢুকতেছে না। প্র্যাঙ্ক কল, ফেসবুক, ইউটিউব এটা কি? আমারে এক কথায় বুঝায় কোন? এক কথায় আপনি এগুলো বুঝবেন না, এটা হচ্ছে চাপাবাজি করতেছিল, আর কিছু না। ও তে তোমার বোনরে ফোন দিয়ে আবার কও যে আমি যে শাড়িটা পরে আছি এইটার দাম পেলাম 1 লক্ষ টাকা, বুঝছো? এটা কিন্তু এখনকার সময়ের শাড়ি না, ও করে নবাব আমলের শাড়ি। এই শাড়িটা তুমি বাস কইরা ছোট্ট মুখে একটা ম্যাচ বাক্সের মধ্যে বই রাখতে পারবা। কও হ্যাঁ বলবো, পরে বলবো। তুই কান কইও কিন্তু। হ্যাঁ, এক্সকিউজ মি। আজিল শোনো ভাই, আপনার মায়ের এটা ব্যবহার মানুষের মধ্যে পড়ে কি ধরনের ব্যবহার করতে এগুলো? কি হয়েছে মানে যা তা ব্যবহার করতেছে। আমি আপনার ড্রাইভার, আমি এতিম। আপনার বউ বলে আমি এতিম। শোনো ভাই, আর একটু সহ্য করেন। হ্যাঁ, এই তো আর মাত্র কয়েকটা দিন। আর একদিনও না, আর একদিনও না। আপনি আমার ফোন দিবেন না, আমি আর আপনার সাথে নাই ভাই। আমি টাকা বাড়িয়ে দিচ্ছি। টাকার গোষ্ঠী কিলাই আমি। আপনার টাকা আমার লাগবে না, আর আগে যা পাইতাম ওগুলো মাফ করে দিছি। ওগুলো দিয়ে আপনি যাইছে তাই করেন, আমার আর আপনার ফোন দিবেন না, বুঝতে পারছেন? এটা তো একটা বিপদে ফেলা হচ্ছে না? বিপদের কি দেখছেন আপনি? হ্যাঁ, আপনি যদি এরপর আমার ফোন দেন, আমি আপনার মারে বলে দেবো যে আপনি আমার গাড়ি নিয়ে পরের গাড়ি নিয়ে উড়ানি করতেছেন। চাপাবাজ মিয়া, আপনার ফ্যামিলি সহ চাপাবাজ। দেখেন মিয়া ফোন। You're fired! চাকরি নট তোমার আজকে থেকে, কালে থেকে আসবে না। চলে যাও। বেয়াদব, অকৃতজ্ঞ। রাখো মন। কি রাত ভাই, কোনো সমস্যা? আর বলো না, আমার ড্রাইভার চাকরি থেকে বের করে দিলাম। এরা সব এত অকৃতজ্ঞ, কোনো দিন এদের মন খুশি করতে পারবে না। চিন্তা করে দেখো, 30,000 টাকা বেতন দিতাম, বললাম যে আরো বাড়িয়ে দিচ্ছি, সে করবে না। সে সৌদি না কোথায় নাকি চাকরি পেয়েছে, ওখানে যাবে। চাপাবাজি। 30,000 টাকা বেতন দিতেন, আরো বাড়িয়ে দিতে চাচ্ছেন, তারপরে উনি চাকরি করবেন না? ভাই চাকরিটা আমারে দেন না। আরে কি যে বলো ধর। না ভাই, সত্যি বলতেছি, চাকরিটা আমারে দেন না। আপনি জানেন আমি কত টাকা বেতন পাই? জানেন কত? 28,000। তাই? জি ভাই। সো স্যার, ঠিক আছে, দেখি বসকে বলে দেখি তোমার বেতন বাড়ানোর ব্যবস্থা করবো। জি ভাই, প্লিজ। বেতন বাড়ানোর ব্যবস্থা করবো, মানে বস তো আমার মানে কথা ছাড়া তো নড়াচড়া করে না, বলে হয়ে যাবে। চিন্তা করো না। ঠিক আছে, যাই। ওকে ভাই। দমটা বন্ধ রাখছি, একটু বাইরে থেকে একটু ফ্রেশ অক্সিজেন নিয়ে আসি। হ্যাঁ, তুমি করো, কাজ করো। আল্লাহ, ড্রাইভার। ভাই আপনি আমার সাথে এমন করতেছেন কেন? আরে তুমি কেমন আছো আগে সেটা বলো। আরে দূর ভাই, আপনি রাখেন আপনার কেমন আছো। আপনি আমার ফোন ধরেন না কেন? তুমি ফোন দিয়েছো নাকি? ছি, দেখছো, এটা নতুন পিএস রেখেছি, মেয়েটা আমাকে ফোনটা দেয় নাই। না, ও বাদ দিয়ে দিব। ভাই আমার মামার বাড়ি, আমি 2 দিন গেলাম, আমার ঢুকতে দিল না, দূর করে তাড়াই দিছে ভাই। এটা কোনো কথা হইলো ভাই বলেন?
আরে ছি 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 ছি, না তো এটা তো খুবই খারাপ হয়েছে, কিন্তু তুমি আমার মামার বাড়ি ঢুকতে চাচ্ছ কেন? ভাই আমার মামার বাড়ি আমি ঢুকতে যাবো না ভাই, 2 দিন ধরে যাওয়ার পর অনেক কষ্ট করে আপনার অফিসের ঠিকানা ম্যানেজ করে আজকে আসলাম ভাই। আচ্ছা কি হয়েছে কি, তুমি এত উত্তেজিত কেন, কি হয়েছে কি? ভাই আপনি বুঝতেছেন না ভাই, আপনি আমার বাসা ছেড়ে দেওয়ার কথা ছিল ভাই। তোমার বাসা ছেড়ে দেওয়ার কথা ছিল মানে? আরে তোর বাসা ভাড়া নিছি না ভাই, ভাড়া তো নিছেন ভাই, বুঝার চেষ্টা করেন। মামা কান্ডা যাওয়ার কথা ছিল না, কিন্তু যাই নাই। মামার হুট করে ব্যবসার মধ্যে কি জানি ঝামেলা হয়েছে, ঝামেলা হওয়ার পর মামা বাংলাদেশে রয়ে গেছে। এখন মামা তো আমাদের বাড়িতে থাকবে না, মামা থাকবে মামার নিজের বাড়িতে। এখন ভাই আমি কি করবো আমি বুঝতেছি না, মামা তো বারবার খালি বাসায় যেতে চায়, আমি কি আর কি বুঝ দিব বলেন? দেখো এখন এসব কথা বলে তো হবে না, আমি তো তোমার বাসা ভাড়া নিয়েছি। ভাই আপনি তো বাসা ভাড়া নিছেন, আমি এটা মানতেছি, কিন্তু ভাই আপনার ব্যাপার করতে গিয়ে তো আমি ঝামেলায় পড়তেছি ভাই বারবার। কিন্তু ভাই আপনার তো কোনো খোঁজ খবর পাইতেছি না, আপনি চাইতেছেন না কিছু না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি ঠান্ডা হও, ঠান্ডা হও। শোনো শোনো আমার কথা শোনো, এটা একটা ঝামেলা হয়ে গেল। তুমি কোনোভাবে 7টা দিন ম্যানেজ করে রাখতে পারবে না তোমার মামাকে? ভাই আমি কিভাবে ম্যানেজ করবো আপনি বলেন না। সুদ খাওয়ায় দাও। ভাই কি বলেন, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার তাই মনে হয়। কি করব? আচ্ছা শোনো তাহলে, আচ্ছা জাস্ট আমাকে 2-4 দিন সময় দাও প্লিজ। 2-4 দিন কোনোভাবে তুমি আটকে রাখো ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, প্লিজ 2 দিন প্লিজ, ভাই বেশি না, মাপ চাই ভাই প্লিজ বিনা। ঠিক আছে দেখছি। আল্লাহ কিসের মধ্যে পড়লাম? এটা কোনো কথা? কে এটা সহ্য করবে? কন্টিনিউয়াসলি একজন মানুষ খারাপ ব্যবহার করে যাবে, তুমি ফুপুকে ম্যানেজ করতে পারলে না? তুমি একটা ড্রাইভার ম্যানেজ করতে পারলা না? মানে কি লজ্জাজনক একটা ব্যাপার। মল থেকে বের হলাম, বের হয়ে দেখি গাড়ি নাই, ড্রাইভার নাই, কেউই নাই। তুমি জানো কত চাপাবাজি করতে হয়েছে? ফুপুকে অনেক কষ্ট করে ম্যানেজ করে সিএনজিতে নিয়ে আসছি। কি চাপা মারলে? কি আর বলবো বলো, বললাম আমাদের গাড়ির ইঞ্জিন নাকি নষ্ট হয়ে গেছে, সেখান থেকে আগুন ধোঁয়া বের হচ্ছে, তারপর সেটা ঠিক করার জন্য গ্যারেজে নিয়ে গেছে ড্রাইভার, আর 2 সপ্তাহ পর্যন্ত এই গাড়ি ঠিক হবে না। আরে সাব্বাস বাঘের বাচ্চা! তুমি কি জানো যে তুমি আমার পারফেক্ট বেটার হাফ? হ্যাঁ জানি। আই এম প্রাউড অফ ইউ। কিন্তু এটা ছিল ছোট্ট টেনশন, বড় টেনশনের কথা তো এখনো তোমাকে কিছু বলিই নি। বড় টেনশন কি? মানে আগামী 2 দিনের মধ্যে বাড়ি খালি করে দিতে হবে। কি? হ্যাঁ, এই বাড়ির যে মালিক উনি না কি একটা কারণে যেন ওই কানাডা যেতে পারছে না। সে তো চলেই আসতো, আমি কোনোভাবে ম্যানেজ করে 2 দিন সময় নিয়েছি। কি যে করবো কিচ্ছু বুঝতে পারছি না। এদিকে ফুপুকে যে বাড়ি চলে যেতে বলবো সেটাও বলতে পারছি না। আসলোই তো সেদিন, এরা এবার কেন যে মনে হচ্ছে ধরা পড়েই যাবো। আইডিয়া কি? ফুপুকে বলি আমি প্রেগনেন্ট, আর ডক্টর বলেছে ইমিডিয়েটলি ওয়েদার চেঞ্জ করতে হবে, তাই আমরা ইউরোপ যাচ্ছি। ইউরোপ আবার? হ্যাঁ আবার। ফুপু তো আর একা একাই বাসা থাকবে না, ফুপুও চলে যাবে আর আমরা আমাদের আগে জায়গায় ফিরে যাবো। ইয়েস, ভেরি গুড, ভেরি গুড আইডিয়া। কিন্তু আবার কিন্তু কি? আমরা নিজেদের বাচ্চা নিয়ে মিথ্যা কথা বলবো? সেটাই তো, তাও তো ঠিক। এই আমরা তো আসলেই বেবি নিয়ে নিতে পারি, সমস্যা কি? কি বলে? সত্যি? কি হলো বলো না, সত্যি? কবি এখানে নিয়ে। এখন তো তোমার ভদ্র হওয়ার কিছু নেই। মানে এখন কেন ভদ্র হচ্ছ? কাজ তো সব উল্টা পাল্টা করেছো। নদীর ভিতরে আমি রিসার্চ করি কেমনে? উস্তাদ আপনার নগদ আছে না? আরে নগদে তো ক্যাশ আউট করি। নগদে রিচার্জও করা যায়? আপনি জানেন না? ওই বেটা আসতে কো পাবলিক শুনবো। নগদে সেরা রিচার্জ অফার ছাড়াও আর সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। তুমি এখানে? আমি এইখানে থাকবো না তো কই থাকবো? এই যে বিশাল বাড়িটা দেখতেছো, এই বাড়িটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে, আমার ভাইস্তার রাহাতের। সে হচ্ছে বিশাল ব্যবসায়ী। ঢাকা শহরে এরকম 3-4টা বাড়ি আছে, 3-4টা গাড়িও আছে। আমি জানতাম তুমি একদিন আমারে খুঁজে বের করবা, কিন্তু খুঁজতে 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 যে একদম এই বাড়ির গেটের সামনে এসে দাঁড়াবা, এইটা আমি কোনোদিনও কল্পনা করিনি।
কি ব্যাপার এরকম তব্দা হয়ে আছো কেন? কথা বলতেছো না কেন? পাথর কি মানে আই বিকেম স্টোন, মানে আমি পাথর বনে গেছি তোমার এই কথা শুনে যে এই বিশাল বাড়িটি তোমার ভাতিজা এবং আরো 2-3টি বাড়ি আছে, সেটা আমার আপত্তি নেই, কিন্তু এই বাড়িটি নিয়ে আমার আপত্তি আছে। তার কারণ এই বাড়িটি হচ্ছে কি আমার বাড়ি, এই যে আমার ভাগনা ওর কাছে রেখে গিয়েছিলাম, ওর কাছ থেকে পটিয়ে পাঠিয়ে তোমার ভাস্তা ভাড়া নিয়েছে, আর তুমি দাবি করছো এই বাড়িটা তোমার। তোমার চাপাবাজি তো একদম কমে নাই। হ্যাঁ, সেই চাপাবাজি রয়ে গেছো। আমার তো মনে হচ্ছে চাপাবাজিতে তুমি আর উন্নত হয়েছো। এক চাপাবাজি আবার আরেক চাপাবাজিকে ধরে নিয়ে এসেছে। প্লিজ, ও আমার বোনের ছেলে, আমার ভাগনা, আমি চাপাবাজ ছিলাম সেটি স্বীকার করছি, কিন্তু তোমার ভালোবাসা পাবার জন্যে, সম্পর্কের উন্নতির জন্যে আমি বানিয়ে কথা বলতাম, চাপাবাজি করতাম, হয়তো ছোটো করে মিথ্যাও বলেছি, সেই সব ইমপ্রেস করার জন্যে, অন্য কিছু না। কিন্তু যখন আমাদের সম্পর্কের দূরত্ব বেড়ে গেল, তারপর থেকে একদিনের জন্য একটি চাপাবাজি করিনি, একটিও মিথ্যে কথা আমি বলিনি। আমি আজ সাকসেসফুল মানুষ, ব্যবসায়ী, পার্সোনালিটি এবং ধনী। এখন তো তুমি আমার সামনে বসে এত বড় একটা চাপাবাজি করছো যে এই বাড়িটা নাকি তোমার। আমি তোমাকে এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি যে এই বাড়িটি আমার। তোমার পেছন দিকে তাকাও, ওই দেখো আমার ছবি। কোথায় তোমার ছবি? কোথাও তো ছবি নাই। দেখেছো চাপাবাজি? তাই তো, তাই। আচ্ছা, ছবি তো নাই, ওখানে একটা ছবি ছিল, মানুষ মামার নাম বেঁচে খায়, তুই আমার ছবি বেঁচে খেয়েছিস, আমি তোকে খাবো। বাবা আল্লাহর কসম, আমি আপনার নাম বেঁচে খাইছি মামা, কিন্তু ছবি বেঁচি নাই। সত্যি? তাহলে ছবি গেল কোথায়? আমি খাইছি। হয়তো 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 ওই যে দেখো, প্রেমের মধ্যে আমি, আর প্রেমের মানে সবার উপরে আমি। দেখো, এই যে দেখো, এবার তো তোমার প্রমাণ হলো যে আমি এই বাড়ির মালিক। নাহলে এই ছবি কোত্থেকে আসলো? আমি কি জাদুঘর জুয়েলাইট যে আমি আসার একবারে ওই ছবি পাঠিয়ে দিয়েছি? এটা প্রথম প্রমাণ যে এই বাড়িটি আমার। দ্বিতীয় প্রমাণ হবে তোমার ভাতিজাকে ডাকো, তার সামনাসামনি করবো আমার ভাগিনাকে। ছবি ঢেকে রাখ। রাহাত, সাজিয়ে রাখো। রাহাত, রাখ। নীলা, নীলা। ফুপু, আমরা সরি, ক্ষমা করে দেন। মাফ করে দাও ফুপু। সরি বললে এখন আর কি হবে? মানুষ জীবনে একটু একটু চাপা মারে, কিন্তু এত চাপা, যেই চাপার তুই সীমা ছাড়াই গেছিস। শুধু বাইরের মানুষ না, এখন তো তুই পরিবারের মানুষের সাথে পর্যন্ত চাপাবাজি করতে শুরু করে দিয়েছিস। তোরা কি বাঁচবি? আমি কি তোমার একটু বলবো? বলো। ধন্যবাদ। মানে ব্যাপারটা হচ্ছে যে, ধরো যে মানুষ যখন মিথ্যে বলে অথবা চাপা মারে, তখন কিন্তু বোঝে না যে এটা কিরকম বুমেরাং হিসেবে ফিরে আসে। এবং ধরো আমাদের দুজনের, আমরা একটু চাপা মারতাম ইমপ্রেস করার জন্য, ইমপ্রেস করার জন্য, কিন্তু আমাদের জীবন থেকে অনেকগুলো বছর হারিয়ে গেছে যে আমরা চাইলেও ফিরে পাবো না। কিন্তু আমাদের সেজন্য অনেক ক্ষতি হয়েছে, আমাদের ইয়েটা হয়নি। বিষয়টা হচ্ছে, তোমরা যদি ইয়ুথ, তোমরা তরুণ, তোমরা এই সমস্ত মিথ্যে কথা, চাপাবাজি, বানিয়ে বলা, এগুলো যাবে না। এগুলো মানুষকে সুখ দেয় না। যে যখন বলে তখন সে বুঝতে পারে না যে কতটা কঠিন হিসেবে ওটা উল্টে তার দিকে ফিরে আসে। তুমি যদি বলো, আমি আর একটু কথা বলি, যে আমি চাই যে মানে মহান আল্লাহ তাআলা যেন আমাদের যে ক্ষতি হয়ে গেছে, নেক্সট জেনারেশন, মানে তোমাদের জন্য তা না হয়, তোমাদের জন্য কোনো ক্ষতি না হয়, সেটার জন্য একটা ব্যবস্থা আছে জানো। আমরা আজ থেকে এখনই আমরা শপথ করতে পারি। শপথ করো, আজ থেকে আমরা আর মিথ্যে বলিব না। আজ থেকে আমরা আর মিথ্যা বলিব না। গুড। এবার বলো, আমরা আর কোনোদিন চাপাবাজি করিব না। কি ব্যাপার বলছো না কেন? এটাও সমান গুরুত্ব, চাপাবাজিও খুব ক্ষতি করে। আমরা আর কোনোদিন চাপাবাজি করিব না। বলো, আর কোনোদিন চাপাবাজি করিব না। তাহলে আমাদের ভবিষ্যৎ, তাহলে আমাদের ভবিষ্যৎ সুখের হবে, সুখের হবে, কাছের হবে, ভালো হবে। কাছের হবে, ভালো হবে। ভালো হচ্ছে না শপথটা? খুব সুন্দর হয়েছে। কিউট হয়েছে আমার বাচ্চাটা। বাবা, দাদাবাড়ির ঈদ কেমন ছিল? দাদাবাড়ির ঈদ ছিল বেশ। হ্যাঁ। আমরা আবার যাব। ঠিক আছে, আবার যাব। তোমার স্কুলে যখন ছুটি দিবে আমরা তখন আবার যাব। ওকে। ওকে।
কিন্তু এই যে ক্লাস শুরু হবে মনোযোগ দিয়ে পড়তে হবে, পচা রেজাল্ট করলে চলবে না। প্রমিস? প্রমিস। প্রমিস করো। প্রমিস। লক্ষ্মী হয়ে থাকবে স্কুলে, ওকে বাবা? ওকে। ওকে। গুড বয়, গুড বয়। আমি গ্রামে গেছিলাম ভালো আর আমি খেলাম তেলাপোকার জুস খাস। তেলাপোকার ভাগা। কেমন আছিস? ভালো আছি। ঈদ কেমন কাটলো? ভালো। তোর ঈদ কেমন কাটলো? ভালো। তোরা কি নিয়ে কথা বলছিলি? আমরা কুরবানির গরু নিয়ে কথা বলছি। এবার কুরবানিতে অনেক গরু জবাই দিয়েছি আমরা। আমরাও দিছি। তোদের গরুর দাম কত? তোরটা দাম বল আগে। 1 লাখ। ধুতরি তোরটা তো খুব ছোট, আমাদের তো 2 লাখ। আমাদেরটা 2,25,000। তোরা বুঝলি না ব্যাপারটা। চলা বুঝা বল। 1 লাখ করে 20টা। মানে 20টা? তোরা 20টা করে কিনছিস? 20 লাখ। Let's catch them, yo! London, Paris, Dubai City. তাদের চাপাতে ও কি বিউটি, কলিগ কিংবা পাড়ার ভাইটি, বাদ যাবে না চাপা থেকে হোক সে আন্টি। Let's catch them, yo! হাত কাটছেন? ঠিক আছে, জলদি হাতটা কেটে ফেলেন। আর গলা? মানে এমন একটা ভাব, মনে হয় কি মেয়ের পাশে কখনো বসে নাই। এরকম ভাব যে ছেলেরা নেয় ওরাই হয় মিচকা শয়তান। কাজে যদি না আসতো তাহলে প্রতিবেশী কিসের? গুড আইডিয়া। একদমই না। সে আজকে না কোন শনি ভর করে। একে তো আমার জামা ছিঁড়ে ফেলেছেন, লোকজন আমার উপর হাসাহাসি করলো, আপনি আমাকে আবার পিছন থেকে ডাকছেন, সমস্যা কি আপনার? ফোন ফেরত দেওয়ার জন্য এসেছি। বাসের ওখানে ফেলে রেখে আসছিলেন। আরে এবার বিশ্বাস হয়েছে আপনি যে আমার জীবনে শনি নিয়ে আসছেন? আমি তোর ফ্রেন্ড হতে পারি না? তোমার মতো এরকম একটা বয়স্ক বন্ধু হলে তো প্রবলেম। আপনি কোথায় যাচ্ছেন? শনি রাখরা। তোর বাবা কিন্তু রেগে বোম হয়ে আছে। তার মানে বাবাও জানে? আপনার সাথে দেখা হওয়ার পর থেকে একটার পর একটা অঘটন ঘটছে আমার সাথে। আমাকে আজকে বুঝতে হবে যে শনিটা কি আমি না আপনার নিজের ভাগ্য। শনি যে আপনি সেটা কিন্তু আমি একদম 100% কনফার্ম। হাত দেখতে হবে না। আমি সত্যি সরি, আপনি যদি সরি অ্যাকসেপ্ট না করেন আমি সব অপরাধ আমি মাফ করে দেব, কিন্তু আপনি আমার থেকে দূরে থাকবেন ভাই প্লিজ। আপনি একটা বিপদ আমার জন্য। এই যে এই তুমি যে আমার হৃদয়ে আয়না, এক পলক দেখতে হাজারো আয়নায় নিজেকে যতটা পরিষ্কার দেখা যায় তাদের মন যে ততটা পরিষ্কার হয় না সেটা জলজন্ত প্রমাণ হচ্ছেন আপনি। শুনেন, না জেনে না বুঝে এভাবে আমাকে খোঁটা দিতে পারেন না আপনি। প্রেম তো অস্বাস্থ্যকর কিছু না। আমি ওকে বিয়ে করতে যাব কেন মা? এই বিয়ে কখনোই হতে পারে না, আমি হতে দেবো না। আমার যদি শাওলির সাথে বিয়ে না হয় আমি জীবনে কোনোদিন বিয়ে করবো না। ছি 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 ছি, দরজাটা লাগিয়ে নিলেই পারতেন।